টানা বর্ষণে পার্বত্য 3 জেলা চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে। বিভিন্ন আবাসিক এলাকা ও রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। এতে এসব জেলায় স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষা। রাঙামাটিতে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। নিরাপত্তার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের পাশাপাশি জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় খোলা হয়েছে 204টি আশ্রয় কেন্দ্র এবং সাময়িক নিষিদ্ধ করা হয়েছে সাজেক ভ্রমণ। কক্সবাজারে থামছেই না পাহাড় ধসের মর্মান্তিক খবর। পাহাড় ধস ও বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় জেলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। প্রশাসনের অভিযোগ, সতর্কতার পরও অনেকেই ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ছে না। গতকাল থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। বান্দরবানেও পাহাড় ধসের আশঙ্কা, উদ্বেগ বাড়ছে। জেলার 7 উপজেলায় প্রায় 30,000 পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। একই সময়ে খাগড়াছড়ির 9 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে চট্টগ্রামে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারে নগরীর বিভিন্ন সড়ক তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জামালপুরেও দীর্ঘদিনের জলাবদ্ধতা নতুন করে প্রকট হয়েছে। শতাধিক পরিবার পানিবন্দী, তলিয়ে গেছে প্রায় 300 একর কৃষিজমি। অন্যদিকে টানা বর্ষণে নদী তীরবর্তী এলাকাগুলোতেও বাড়ছে দুর্ভোগ। ভোলায় টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে সবচেয়ে বিপাকে পড়েছে নদী তীরের মানুষ। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধস ও বন্যাপ্রবণ এলাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রশাসন। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।